বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছে। এটা হচ্ছে খাঁটি মধু। খাঁটি মধু মানে গ্রামের চাকের ভাঙ্গা মধু। আমি নিজে উপস্থিত থেকে এখানে এই মধুটা সংগ্রহ করেছি চক্রাদাকানাই সাইতানতলা মকবুল মিয়ার বাড়ি থেকে। এটা লাইভেও দেখানো আছে, ভিডিওতে আছে। আমার পেজে একটু খোঁজ নিতে পারবেন। লাইভে দেখানো আছে এবং ভিডিওতেও অনেকবার দেখানো হয়েছে। চক্রাদাকানাই সাইতানতলা মকবুল মিয়ার বাড়ি থেকে কালেক্ট করা মধু। আপনারা অনেকেই কমপ্লেন করছেন যে খাঁটি মধু জমে যায় না। খাঁটি মধু যে জমে যায় এটা আমার এখানে রেখে দিয়েছি, এটা পরীক্ষা করার জন্য যে হ্যাঁ কী হয়। অনেক ধরনের মধু আমার এখানে আছে স্টকে, ইনশাল্লাহ মাশাআল্লাহ। বিভিন্ন সময় সঙ্গে কালো জিরার মধু, সরিষার মধু, লিচু মধু, সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু, সুন্দরবনের চাষের মধু, অনেক আইটেম। মধুর যে কত পদ, যারা বিজনেস করে তারাই শুধু জানে। এই যে খাঁটি মধু, গ্রামের চাকের মধু, কয়েকদিন মাত্র 15 থেকে 20 দিন হয়েছে, এতেই কিন্তু এই সেম ঘিয়ের মতো জমে গেছে। এটা দেখা যায়। যাক মাশাআল্লাহ, মধু জমার আমি যেটা পাইলাম যে মধু, অরিজিনাল মধু যদি জমে যায় সেটা আপনার সেম খাঁটি ঘি যেমন জমে যাওয়ার পর দানা দানা বালির দানার মতো থাকে, সেম এটাই থাকবে। এটা একটা বৈশিষ্ট্য। আর স্বাদটা অটুট থাকবে, স্বাদটা নষ্ট হবে না। এই যে দেখেন বালির মতো সেম সেম। তো খাঁটি মধুও জমে যায়, এটা দেখানোর জন্য এই ভিডিও। আর আপনারা একটু ইউটিউবে এবং এআইরে জিজ্ঞেস করে দেখবেন। এআইকে আপনি যে কোনো ব্যাপারে জিজ্ঞেস করুন না কেন, আপনার তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিবে। এবং ইউটিউবে সার্চ করুন যে খাঁটি মধু জমে যায়। আরেকটা জিনিস দেখাইতেছি আমরা। ঘি পেয়েছি, কিছু ঘি মাশাআল্লাহ। এটা একবারে খাঁটি ঘি। খাঁটি ঘি চেনার বৈশিষ্ট্য হচ্ছে এটা একবারে বালির দানার মতো থাকবে, সেম বালির দানা দানা থাকবে, বালির দানা দানা থাকবে। আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ খাঁটি ঘি, খাঁটি মধু। এবং আরও একটা জিনিস দেখাই দিচ্ছি, কাঠের ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। দাদি নানিরা আপনাদের যে তেল দিয়ে রান্না করতো, কাঠের ঘানির আসল বিশুদ্ধতা। যে তেলের জন্য এখনও গ্রামে গঞ্জে অনেকেই খোঁজে দাদি নানির গ্রান ফিরিয়ে আনতে, কাঠের ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল, খাঁটি মধু এবং খাঁটি ঘিয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।